নির্বাচন কমিশন গঠন করে দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার মাধ্যমে জনমনে আস্থা ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি বলেন, এ লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সাথে দ্রুত আলোচনায় বসা উচিত। দাবি আদায়ের নামে রাস্তার অবরোধ, বিশৃঙ্খলার সুযোগ নিতে পারে পরাজিত শক্তি, এমন আশঙ্কা করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। রিপোর্ট মইনুল হাসানের। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। রাজনৈতিক দলগুলোর শতচেষ্টার পরও শেখ হাসিনা বিরোধী আন্দোলনের সাফল্য অর্জন সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ছাত্র জনতার গণ আন্দোলনে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনা সভায় রাজনীতিবিদ ও পেশাজীবী নেতারা একথা বলেন। বিএনপি মহাসচিব দাবি আদায়ের নামে সড়ক অবরোধ, জনদুর্ভোগের কথা স্মরণ করিয়ে দিয়ে কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। ফ্যাসিবাদীর যারা আপনার মিত্র তারা তো এই সুযোগগুলোই নেবে, সে নেওয়া শুরু করেছে। কথা নাই বার্তা নাই, ঠিক এই সময় আপনার সমস্ত দাবি চলে আসছে। এতদিন যে এই ফ্যাসিস্ট ওদেরকে পিষলো, পায়ের নিচে রেখে দিল, তখন কেউ কথা বললো না। ওরা জিজ্ঞেস করে বলে তখন কথা বলার সুযোগ ছিল না, এখন তো সুযোগ পেয়েছি, এখন বলছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে দ্রুত জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের কোনো বিকল্প নেই। নির্বাচন করছি তো জাতির স্বার্থে, বিএনপির স্বার্থে তো করছি না। আর সংস্কারের প্রস্তাব তো আমরা দিয়েছি, ওটা দেখেন কোনটা কোনটা নেবেন, কোনটা কোনটা নেবেন না। অন্যান্য দলগুলো দিয়েছে, ফোকাস একটাকে করুন। ইলেকশন কমিশনকে ঠিক করে, প্রশাসনকে ঠিক করে, বিচার ব্যবস্থাকে ঠিক করে নির্বাচনের দিকে যাবে। নির্বাচিত হয়ে আসতে পারলে আমরা একা দেশ চালাবো না, আমরা একটা জাতীয় সরকারের মধ্যে সমস্ত দলগুলোকে নিয়ে, যারা আমাদের সঙ্গে আন্দোলন করেছে তাদেরকে নিয়ে আমরা দেশ চালাবো। এদিকে দলের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করতে গিয়ে স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, তাই সংস্কারের নামে মানুষকে দীর্ঘদিন ভোট বঞ্চিত করে রাখা গ্রহণযোগ্য হবে না। একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যে সংস্কারগুলো অত্যাবশ্যকীয় প্রয়োজন, সেই সংস্কারগুলো সম্পাদন করে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনগণকে সম্পৃক্ত করা নিয়ে ঢাকা বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা অংশ নেন। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।